আমাদের ভালো কাজের প্রতিদান কি আমরা শুধু পরকালেই পাবো, নাকি দুনিয়াতেও আমাদের জন্য এর প্রতিদান আছে? কোরআন থেকে দেখে নেওয়া যাক এর উত্তর। পুরুষ বা নারী যেই সৎকর্ম করবে এবং ঈমান আনবে, আমি তাদেরকে দুনিয়াতে উত্তম জীবন প্রদান করব এবং উত্তম কাজের বিনিময়ে আমি তাদেরকে উত্তম প্রতিদান দান করব। আপনি কি আপনার জীবনে আনন্দের থেকে বেশি অশান্তি অনুভব করেন? তাহলে এই বিষয়গুলো আপনার জীবন থেকে বিদায় করুন। ইনশাআল্লাহ আপনি শান্তিপূর্ণ এবং সুখী জীবনযাপন করতে পারবেন। নিজেকে বড় করে দেখানোর প্রবণতা পরিহার করুন, কারণ এই অভ্যাস আপনার সাফল্যের পথে বড় একটি বাধা। বরং বিশ্বাস ও উত্তম কাজই আপনাকে বড় করে তুলতে পারে। সুতরাং নিজের থেকে এই বিধ্বংসী প্রবণতা ঝেড়ে ফেলুন। আপনি নিশ্চিতভাবেই বড় হয়ে উঠবেন। কুরআনে বলা হয়েছে, পক্ষান্তরে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারাই সৃষ্ট জগতের মধ্যে শ্রেষ্ঠতম। অতিরিক্ত দুনিয়াবী চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন। দুনিয়া ক্ষণস্থায়ী জেনেও আমরা এর সাথে খুব বেশি সংশ্লিষ্ট হয়ে পড়ি, যার ফলে এই ক্ষণস্থায়ী দুনিয়ার কোনো কিছু হারিয়ে গেলে আমরা খুব ভেঙে পড়ি। সুখী জীবনযাপনের জন্য তাই এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। নিজেকে উপস্থাপন করার চেষ্টা পরিহার করুন। কখনোই কাউকে অনুকরণ করতে যাবেন না। নিজের প্রতি অপরকে আকর্ষণের চেষ্টা আপনাকে সবসময় মানসিক চাপের মধ্যে রাখবে। অন্যদিকে আল্লাহকে আকৃষ্ট করার চেষ্টা আপনার সুখী জীবনযাপন এবং পরকালের নিরাপত্তার কারণ হবে। অন্যের প্রত্যাশা অনুযায়ী জীবনযাপন করা পরিহার করুন। অপরের মন্তব্যের জন্য সতর্ক হয়ে জীবনযাপনের মধ্যে বরং আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যই নষ্ট হয়। মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা খুবই কঠিন। এর চেয়ে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা অধিক সহজ এবং জীবনের জন্য প্রয়োজনীয়। সকল প্রকার ভয়কে পরিহার করুন। ভয় শুধুই এক প্রকার কল্পনা, বরং এটি মানসিক পীড়াই অধিক বৃদ্ধি করে। সকল প্রকার ভয়কে পরিহার করে আল্লাহকে ভয় করতে পারলে আপনার জীবন হতে পারে উদ্বেগমুক্ত, সুখী, শান্তিপূর্ণ জীবন। অতীতকে আঁকড়ে ধরে থাকা থেকে বিরত থাকুন। অতীতের কোনো ভুলের জন্য বর্তমানে চুপ হয়ে যাবেন না, বরং অতীতের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চান এবং বর্তমানের জন্য নিজেকে প্রস্তুত করুন, বর্তমানকে উপভোগ করুন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, কোনো অনুতাপই অতীতকে পরিবর্তন করতে পারবে না এবং কোনো আশঙ্কাই ভবিষ্যৎকে পরিবর্তন করে ফেলবে না। আল্লাহর নির্ধারিত বিষয়সমূহকে মেনে নিয়েই সহজভাবে জীবনকে পরিচালনা করো। মোট কথা, কুরআন এবং হাদিসে যেই সকল বিষয়সমূহকে বর্জন করার কথা বলা হয়েছে এবং যেই সকল বিষয়সমূহকে পালন করার কথা বলা হয়েছে, সেই বিষয়গুলি মেনে চলার মাধ্যমেই জীবনে প্রকৃত সুখ শান্তি নিহিত। কুরআন এবং সুন্নাহের পরিপন্থী জীবন কখনোই সুখী, সুন্দর এবং গঠনমূলক জীবন হতে পারে না। অবশ্যই মহান আল্লাহ তাআলা আমাদেরকে যা করতে আদেশ করেছেন তা আমাদের মঙ্গলের জন্যই, এবং যা করতে নিষেধ করেছেন তাও আমাদের মঙ্গলের জন্যই। আল্লাহ সবাইকে কুরআন এবং সুন্নাহের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন।